একজন বয়স্ক লোক ছিল, দীর্ঘদিন আপনার বয়স হয়ে গেছে, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, এমন অসুস্থ হয়ে গেছে। তাই বিবিকে বলছে, বিবি, আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দান করে, পুত্র সন্তান, তো এই সন্তানটা আল্লাহ দিন ধর্মের জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য শরিয়াতের একজন হাক্কানি আলেম আরেক বানাবো। সুবহান। এই করে দুইজনে বলা বলি করছে। বিবি আবার কয়, এখন কি আর সন্তান হয়? এতদিন হইল না, এরকম আছে না? নাই। তা আল্লাহ দিলে দিতে পারে কি পারে না? আল্লাহর রহমতে এক পর্যায়ে ওই উনার বিবির গর্ভে সন্তান আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। সন্তান দান করছে, বিরাট খুশির সংবাদ না? তা আপনার এই দুইজনে বিরাট খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমার চাওয়া করুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, ৩-৪ মাস যখন সন্তান গর্ভের ভিতরে, এমত সময় ওই লোকটা মারা গেছে। মারা যাওয়ার আগে আবার পুনরায় বিবিকে নসিহত করছে যে আমার গর্ভেতে যদি আল্লাহ তোমার ছেলে সন্তান দান করে, তেরি এলেমের জন্য আপনার কি করবেন? আলেমদের কাছে আপনার এরা এলেম শিক্ষার জন্য দিয়ে দেবে। তো যাই হোক, এরপরে তো স্বামী মারা গেল, আল্লাহ তাআলা তার সন্তান দান করলো, পুত্র সন্তান। এই সন্তান আপনার ৫-৭ বছর বয়স হওয়ার পরে, এর আগের থেকেই আপনার মক্তবে পাঠাইতো। ৫-৭ বছর বয়স হলে আপনার একটু বড় মাদ্রাসায় পাঠাইছে। মহিলা গিয়ে মাদ্রাসায় বাচ্চাকে ভর্তি করায়। মহিলা ছিল খুব বুজুর্গ মানুষ, খুবই কি বুজুর্গ। আমরা আল্লাহর কাছে দোয়া করে কান্না, কিন্তু আপনার খানা পিনা চলাফেরার জন্য তার বিরাট অভাব। তারপরেও মাদ্রাসার উস্তাদদেরকে ওনার সামর্থ্যের মধ্যে যত কুলইতে আসছে এটা আরও বেশি চেষ্টা করে, যেহেতু ফাও যদি এলেম শিখে কিছু হবে না, এই এলেম তার ছিল। এবং হাক্কানি আলেমের কাছে দিয়েছিলেন, সেখানে অনেক ছাত্রদেরকে পড়াশুনো করানো হতো। এইভাবে সন্তানের বয়স 8 বছর। আসরের নামাজে রুজু করবেন, উস্তাদজি লুটা দেশে ওনার কাছে, 3-4টা ছাত্রদের কাছে লুটা দেশে যে তোমরা নদীর থেকে পানি তুলে নিয়ে আসো, এই পানি দিয়ে আমরা উজু করবো। তবু উস্তাদদেরকে খেদমত করে না ছাত্ররা। তা আপনার ওই মাটির লুটা নিয়ে নদীতে ভাটি লাভছে। তা আপনার ওই 3-4 জনে লাভেছে, আপনার 3 জন উঠে গেছে, আর এই মহিলার সন্তানটা আর ওঠে নাই। এর মধ্যে জয়াল ভাঙ্গে পড়ছে। জয়াল বোঝেন? এই নদী ভাঙন, হ্যাঁ, ভাটি যাচ্ছে তো ওই, হ্যাঁ, পাড় ভাঙ্গে ওই বাচ্চার উপরে পড়েছে, ওই পানির মধ্যে চলে গেছে। লুটাও নাই, বাচ্চাও নাই। তো এখন এই যে আরো 3 জন যারা সাথে ছিল, এরা এবার কানতে কানতে দৌড়ে যায় উস্তাদ দিকে, বলতেছে, হুজুর এই ব্যাপার আব্দুল্লাহ আর পাওয়া যাচ্ছে না। তা কি হয়েছে? বলে যেরকম পানি উঠে দিয়েছে, এই সময় নদী ভাঙ্গনে জয়াল ভেঙ্গে সর্বনাশ। আপনার উস্তাদরা আরো ছাত্ররা নদীর কিনারায় আসলো, এসে দেখে যে আর কোনো হদিসে পাওয়া যায়নি, স্রোতমান নদী কাটি দিয়েছে। এখন বড় হুজুরের কানে চলে গেছে কথা। সবাই একটা বিরাট চিন্তায় যে এই মহিলা একেবারে সম্বলহীন, একটাই মাত্র সন্তান, এখন আমরা একে কি বুঝদান করব? আসরের নামাজ আদায় করছে, করার পরে উস্তাদগণ, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নোয়া হুজুর, তোয়া হুজুর, কেবলা হুজুর, সব হুজুররা দেখে এবার বুড়ির বাড়ির দিকে রওনা দিছে। এখন ওই মা দূর থেকে দেখতেছে, কি রে মাদ্রাসার হুজুররা এইদিকে আসে কেন? এবার আস্তে 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 দেখে আর কোনো, তো এই তো সর্বনাশ, বাড়ি আলেম আসতেছে, বড় হুজুর আসতেছে, সোজা হুজুর, মাদ্রাসার হুজুরগণ সব আসতেছে। আরে আল্লাহ, আমি কোনে বসতি দেবো? আমার তো বসতি দেওয়ার জায়গাও কি নাই। আমার তো এই সমস্যা, বিভিন্ন চিন্তা ভাবনা করতেছে। ওই যা আছে ছিলা খেতা মেতা বারান্দায় আছে, হ্যাঁ, আমরা যাই জড়ে দেখে যে আস্তে আস্তে, কিন্তু ওনারা যে আসতেছে তারপরেও একটা অন্তরের মধ্যে একটা আফসোস, হাউতাস, কি বলবো, কি বুঝ দেবো, কথা ঠিক না রে? ঠিক। যার কানা খোড়া ল্যাংড়াও যদি একটা মারা যায়, তার কষ্ট হয় কি হয় না? এইবার আস্তে 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 ওনার বাড়ির সামনে আসছে পর্দা টাঙানো। পর্দার ওই পাশ থেকে মাদ্রাসার বড় হুজুর বলতেছে, আসসালামু আলাইকুম, বুড়িমা বাড়িতে আসেন? বলছেন, ওয়ালাইকুম আসসালাম, জি আমি বাড়িতে আসি।
বলে বাড়ির ভিতরে কি প্রবেশ করতে পারি? অনুমতি নিতে হবে কি হয় না? হয় কি হয় না? প্রত্যেকে হুজুররাও কামেল, বুড়িও কামেল, সন্তানও কামেল। সুবহানাল্লাহ। তো বলছে হুজুর, ওরে আল্লাহ, এত হুজুর আমার বাড়িতে আছে, কি সৌভাগ্য আমার। এ কিন্তু ছেলের কথা চিন্তা করতেছে না যে আমার আব্দুল্লাহ ওর সাথে আসতেছে কিনা একটু দেখি, এ কথাও কি চিন্তা করতেছে না। তার কারণ সন্তানকে দিয়েছে আল্লাহর রাহে। কার রাহে দিয়েছে? আল্লাহর রাহে। ওই সন্তানের চিন্তা মায়ের মাথায় ওইভাবে নাই। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আর আমাদের সোনাচ্চানেরা ওরে সর্বনাশ, 18-16 বছর বয়সে যে নাফরমানি করে ফেলেছে, 150 বছরের মানুষের আমলেও ওই নাফরমানি আসে নাই বর্তমান অবস্থা। যাই হোক, এইবার বলতেছে বুড়িমা আমরা বসবো না, আইসি বিরাট একটা দুঃখের সংবাদ নিয়ে। বলছে কি দুঃখের সংবাদ? হুজুর আপনি বলেন। বলছেন যে আপনি স্থির থাকতে পারবেন তো, স্থির থাকতে পারবেন তো? ফোন করেছে, হ্যালো, এই আপনার শাশুড়ি মারা গেছে, বাড়িওয়ালারে যেন বললেন না, বলেন যে ও অসুস্থ, শিগগিরই নিয়ে আসে। যদি বলেন তাহলে আমার শোনা মধুরে মা মা মা, এই দেখা গেল এর নিয়ে যাতে যাতে ওদিক জানাজাত দেখে যায়, তাই না? এর সংবাদ দেওয়া যায় না, এরকম কৌশল। তো বলছে হুজুর আপনি কিছু লুকাবেন না, সংক্ষেপ মূল কথা। তা আপনি বলেন কি হয়েছে? বলছে মাগো, আপনার সন্তান উস্তাদের খেদমতে শুধু পানির লোটা নিয়ে নদীতে পানি আনতে গেছিল, জয়াল ভেঙে পড়ে গেছে, সন্তানটা পানিতে নিয়ে চলে গেছে। বলে হুজুর আপনি কি কথা বলেন, আমার সন্তান জয়ালে নিতে পারে না। আমার সন্তান কি নদী ভাঙনে কখনো নিতে পারে না। মায়ের কত আস্থা আর ভরসা। বাপকে বেটা, সিফাকে ঘোড়া, যেমন শ্বাস তেমন মাল। ঠিক না বেটি? কেন হুজুররাও কিন্তু অতটা বুঝে পারে। তো বলছেন আপনি বলেন কি? বলে যে হুজুর আপনার এই কথার মধ্যে ভুল তথ্য আছে, আমার সন্তান কখনো এরকম যেতে পারে না। এইবার মাঝে হুজুর বুঝায়, সাইজে হুজুর বুঝায়, কোনো তাই বুঝ মানে না। এক পর্যায়ে বুড়িমা বলে যে কোথায় আমার ছেলে গেছে, আমাকে সাথে নিয়ে চলে। আস্তে আস্তে গুটি গুটি পায়, সন্ধে হব হব ভাব। এমতো সময় যায় ওই বুড়িমাকে নিয়ে সেই নদী যেই জায়গা থেকে পানি উঠাইছে ওই জায়গায় নিয়ে গেছে। বলতেছে এই জায়গায় অমুক ছিল, আব্দুর রহমান ছিল, আব্দুল কুদ্দুস ছিল, আপনার আবদুল্লাহও এখানে ছিল, কিন্তু আবদুল্লাহ আর উঠে আসেনি, এরা উঠে আসছে। তখন মা জননী বলছেন আল্লাহ, বৃদ্ধ বয়সে সন্তান আপনি আমাকে দিয়েছিলেন, আপনার শুকরিয়া আদায় করেছিলাম। যেই দিন এই সন্তান গর্ভের মধ্যে এসেছিল তার আগে থেকে আপনার রাস্তায় দেব বলে আমি মানত করেছিলাম। আল্লাহ যদি আপনার বিচারে যদি এটা ফয়সালা হয়, আলহামদুলিল্লাহ, আমি মা জননী রাজি। আমার যত কষ্ট হোক, দুঃখ হোক, আমার কোনো সমস্যা নাই। আপনি যাতে রাজি, আল্লাহ তোমার এই বান্দিও তাতে রাজি। দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের মুখ দিয়ে যখন এই কথাটা বলেছে, দেখে আব্দুল্লাহ লুটা হাতে করে পানি নিয়ে উঠে আসতেছে। আল্লাহুম্মা, কার মোহাব্বতে আসে? আল্লাহর মোহাব্বতে আসে। আলেমকে ইজ্জত করার আসে, ইখলাস থাকা সত্ত্বেও সে আসে। আল্লাহ কান আল্লাহু লাহু, যখন সে ব্যক্তি আল্লাহর হয়ে গেছে, আল্লাহও তার হয়ে গেছে। আল্লাহর মোহাব্বতের নূরের দরিয়ায় জোশ পড়ে গেছে, রব্বে কারিম সঙ্গে সঙ্গে তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইখলাসের কারণে। কিসের কারণে? ইখলাসের কারণে। হাই হাই রে, কোথায় সেই এলেমি শক্তি, আমলি শক্তি কোথায়? তৎকালীন জামানায় যেইজন আলেম ছিল সেইজনই কামেল ছিল। যেইজনই আলেম ছিল প্রত্যেককে রহমতুল্লাহ আলাইহি বলতে হয় তাদের আখলাক, তাদের সালাফিরার কারণে। এই জন্য শিক্ষা আর আমল দুটো ভিন্ন জিনিস। শিক্ষা করা, আমল করা। আদবের সাথে শিক্ষা করলে সেই শিক্ষায় আমল পয়দা হয়, সেই শিক্ষায় কি হয়? আমল পয়দা হয়। এই জন্য যখন ইলম শিখব, উস্তাদগণ, গুরুজন, সুদীজন যারা, তাদের আদব রক্ষা করতে হবে। আর আমি জানি নে, আল্লাহ বলছেন যেই বিষয় তুমি জানো না, জাননেওয়ালা আহলে জিকির আল্লাহওয়ালাদের কাছ থেকে জেনে নাও, তুমি মানতে পারবে। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য হাকিকতের মহাব্বত অন্তরের মধ্যে পয়দা করা, ইখলাস থাকা, এবং
তখন সাহাবীদের আর একটা বিশেষ নমুনা ছিল, নিয়ম ছিল, যদি কোনো সাহাবীকে ভুল ধরে দিত, তাকে যে কি মহাব্বত করতেন, আল্লাহু আকবার। চুমো খেতেন, মধু দিতেন, কি দিতেন? মধু দিতেন, হাদিয়া দিতেন। বলছেন ভাই আপনি আমাকে বিরাট সমস্যার থেকে সমাধান দিয়েছেন, সুবহানাল্লাহ।